কেরিয়ার সংক্রান্ত বিভিন্ন বিষয় আমি যতটুকু জানি বা বুঝি, আমি চেষ্টা করি আমার প্রিয় ছাত্রছাত্রীদের সেগুলো জানাবার। সেই সঙ্গে আমার শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকাদেরও আমি টাইম টু টাইম সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করি। আজকে যে বিষয়টি আলোচনা করব তা মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যারা বাংলা বা ইংরেজি নিয়ে পড়াশুনো করছো তাদের জন্য, এবং যাদের ছোটোবেলা থেকে লেখালেখি করা অভ্যেস আছে বিভিন্ন বিষয়ে, সেটা কবিতাও হতে পারে, সেটা কোনো গল্প হতে পারে, সেটা কোনো প্রবন্ধ হতে পারে, এবং যাদের মধ্যে বিশ্লেষণ করার শক্তি আছে, যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, যাদের ভাবনা আছে, একটু বিকল্প ভাবনা, মানে আমি পড়াশুনোর বাদ দিয়ে যে ভাবনাগুলো থাকে, আমি কোনো অঙ্কের ফর্মুলা বা কেমিস্ট্রির ফর্মুলা বা ফিজিক্সের ফর্মুলার কথা বলছি না, একটা কল্পনা শক্তি আছে। এই সমস্ত ছেলে মেয়েদের কেরিয়ার সংক্রান্ত একটা স্পেশাল বিষয়ে আমি আজকে দু চার কথা বলার চেষ্টা করি। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর বাংলা নিয়ে পড়াশুনো করছো বা ইংরেজি নিয়ে পড়াশুনো করছো, তোমাদের মধ্যে বেশিরভাগটাই, যদি তোমাদের প্রশ্ন করা হয় যে তুমি হঠাৎ বাংলা বা ইংরেজি নিয়ে পড়াশুনো করছো কেন, তুমি সোজা উত্তর দেবে আমি একটু শিক্ষকতা করতে চাই, সেই কারণেই আমি বাংলা বা ইংরেজি নিয়ে পড়াশুনো করছি। একদম সঠিক উত্তর। শিক্ষকতা করার জন্য, বাংলার শিক্ষকতা করার জন্য বাংলা নিয়ে পড়াশুনো করতে হবে, ইংরেজি শিক্ষকতা করার জন্য ইংরেজি নিয়ে পড়াশুনো করতে হবে, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু এই সাবজেক্ট দুটো শুধু শিক্ষকতা করার জন্য, কেরিয়ার তৈরি করার জন্য কিন্তু নয়, এর বাইরেও একটা বিরাট জায়গা আছে কাজের, সেগুলো আমরা অনেকেই জানি না। আমরা ছোটোবেলায় মনের মধ্যে থাকলেও, আমরা ছোটোবেলায় অনেক কিছুই মনের মধ্যে থাকা সত্ত্বেও সেগুলো প্রকাশ করতে পারি না, প্রকাশ করার জায়গা পাই না, যার ফলে আমাদের ভেতরে এই সুপ্ত বাসনাগুলো সুপ্তভাবেই থাকে, এবং আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা আমাদের ইচ্ছের বাইরে অনেক ক্ষেত্রেই করে থাকি। তো এই ব্যতিক্রমী ছাত্রছাত্রী যারা আছো, যারা বাংলা নিয়ে পড়ছো, ইংরেজি নিয়ে পড়ছো, যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, লেখালেখি করতে পারো, এমনকি কেমিস্ট্রি নিয়ে পড়েছো, ফিজিক্স নিয়ে পড়েছো, বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়েছো, কিন্তু তোমরা একটু ব্যতিক্রমী, একটু গতানুগতিক ছাত্রছাত্রীর বাইরে ভাবতে পারো। আমাদের ছাত্র সমাজের মধ্যে আমরা প্রতি মুহূর্তেই দেখি ফার্স্ট বয়ের থেকে মধ্যমানের কিছু ছেলে মেয়ে থাকে, তাদের অ্যাকাডেমিক পার্টটা দুর্বল হলেও, অঙ্কটা একটু কম জানলেও, ফিজিক্সটা একটু কম জানলেও, তাদের কিন্তু মারাত্মক পরিমাণে বিশ্লেষণ শক্তি আছে, মারাত্মক পরিমাণে ক্রিয়েটিভিটি আছে, ঠিক আছে, সৃজনশীল শক্তি মারাত্মক থাকে, এবং যে কোনো ঘটনা ঘটলে, কোনো রাজনৈতিক বিষয়, কোনো খেলাধুলোর বিষয়, কোনো সিনেমার বিষয়, তার গভীরে গিয়ে সেটা আলোচনা করতে পারে, বিশ্লেষণ করতে পারে। এই সমস্ত ক্যারেক্টার যাদের থাকে তাদের জন্য একটা আদর্শ বিষয় হচ্ছে সাংবাদিকতা, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন। এবং এই জার্নালিজম মাস কমিউনিকেশনের মধ্যেও বিরাট সিলেবাস, বিরাট চ্যাপ্টার, এগুলো এর মধ্যেও স্পেশালাইজেশন আছে। তো আমি সেই সকল ছেলে মেয়েদেরকে বলবো, যারা বিশেষ করে বাংলা বা ইংরেজি নিয়ে পড়াশুনো করছো, তোমরা যদি তোমাদের গতানুগতিক কেরিয়ারের বাইরে কিছু ভাবতে চাও, অনেকেই আছে গতানুগতিক কেরিয়ার তাদের ভালো লাগে না, 10টা 5টা চাকরি তাদের ভালো লাগে না, সেরকম ব্যতিক্রমী ছেলে মেয়েদের জন্য কিন্তু সাংবাদিকতা, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন অত্যন্ত ভালো একটি বিষয়। এর কেরিয়ার অত্যন্ত মারাত্মক। যারা অর্থ এবং নাম দুটো চাইছে, যে আমি অর্থও যেমন রোজগার করব, আমার একটা নামও তৈরি হবে, আমার একটা ফ্রেম তৈরি হবে, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত মারাত্মক একটা কেরিয়ার হতে পারে। তবে এই কেরিয়ারটা কিন্তু সকলের জন্য নয়, মানে মেধাবী মানেই কিন্তু এই ধরনের কেরিয়ারে আসা যায় এমনটা ভাবারও কোনো কারণ নেই। কারণ এখানে কিন্তু একটা নিজস্বতা থাকতে হবে, সেটা যাদের থাকে না, গতানুগতিক জীবন যাদের, তাদের এই ধরনের কেরিয়ার একেবারেই ভালো নয়। এবং এই বাংলা ইংরেজি নিয়ে যারা পড়াশুনো করছো, তাদের লেখালেখির স্কোপ কিন্তু প্রচুর আছে, তাই হতাশ হওয়ার কোনো জায়গা নেই। যারা বাংলা বা ইংরেজি নিয়ে পড়াশুনো করছো, যে আমি শুধুমাত্র একটা স্কুলে চাকরি করব, এটা যদি না হয় তাহলে আমার
বিরাট জীবনে হতাশা চলে আসবে, এটা ভাববার কোনো কারণ নেই। ভাষা নিয়ে কাজ করার জায়গা প্রচুর আছে, হায়ার স্টাডি করার প্রচুর জায়গা আছে। তুলনামূলক সাহিত্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্টগুলো হয়তো খুব চটজলদি তুমি 2 বছর 3 বছরের মধ্যে কেরিয়ার তৈরি করতে পারবে না। এগুলোর ওজন যদি তুমি বুঝতে পারো, তাহলে এই সাবজেক্টটা নিয়ে পড়াশুনো করতে পারো, করে তুমি একটা সাধারণ শিক্ষার্থী হবে না, এবং তোমার কেরিয়ারটাও সাধারণ গদে বাঁধা যে কেরিয়ার হয় আমরা যেগুলো শুনে অভ্যস্ত সেগুলো নয়। সেই কারণে আমি বাংলা বা ইংরেজি নিয়ে যারা পড়াশুনো করছো, যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, যাদের মধ্যে সৃজনশীলতা আছে, যারা বিশ্লেষণ করতে পারো, সেটা তুমি বাংলা ইংরেজি সাবজেক্টের বাইরেও যদি কোনো সাবজেক্ট নিয়ে পড়াশুনো করো, তারা এই সাবজেক্টগুলো নিয়ে ভাবতে পারো। এবং তুলনামূলক সাহিত্য এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্টগুলো সাধারণত আমরা অনেকেই জানি না। এই সাবজেক্ট নিয়ে হায়ার স্টাডি করতে পারো। এই সাবজেক্টগুলোর কিন্তু দারুণ প্রসপেক্ট আছে, এবং এই প্রসপেক্টটা আমি বা ইন জেনারেল আমরা অনেকে জানি না বলে এগুলো সম্পর্কে বলতে পারি না বা এখান থেকে পিছিয়ে আসতে হয়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সাবজেক্টগুলো যেহেতু ব্যতিক্রমী সাবজেক্ট, সেই কারণে তোমাকেও ব্যতিক্রমী লোক হতে হবে, তোমার ভাবনা চিন্তার একটা ব্যতিক্রমতা থাকতে হবে। নতুবা কিন্তু এই সাবজেক্টগুলো আর 5টা সাবজেক্টের মতো মেধা দিয়ে বিচার করা যাবে না।